শাশুড়ি মা পেন্নাম হই পেন্নাম হই। থাক বাবা থাক থাক, এটা কোন ধরনের বাবা রে, এটা কোন ধরনের প্রণাম? এটা বিদেশি প্রণাম, হ্যাঁ আমেরিকান প্রণাম। এতদিন আমেরিকায় ছিলাম তো সেই প্রণাম দিচ্ছি। তাই যাক, সবাই ভালো তো? হ্যাঁ ভালো আছে। তো তোমার শরীর? হ্যাঁ চলছে। তা আপনার মেয়ে কই? খুকি খুকি, এই দেখ জামাই এসছে। এই যে বাবা, তোমরা দুজনে কথা বলো। পোড়ার মুখে যা বলার তুই বল, আমি কেটে পড়ি। ওগো তুমি কেমন আছো? শালা আমি তো ভালো আছি, এই আমার গিন্নির কি অবস্থা? এই গিন্নি। হ্যাঁ কিরে তোর কি ব্যাপার এটা? মানে এই যে তোর স্বাস্থ্য মনে হচ্ছে খুব ভালো হয়েছে, এরকম মোটা সোটা হলে কি করে? আর তোর পেটটা এত মোটা কেন, খাওয়া দাওয়া? হ্যাঁ গো, তুমি তো বাড়িতে ছিলে না, জানো আজ আমি কি বিপদে, আমি কি বিপদে পড়েছিলাম। তার কারণ কি? তুমি তো আমায় বিয়ে করে রেখে গেলে, যাবার সময় তুমি জানো তো যে আমার পেটে। হ্যাঁ তোর পেটে কি? আমার পেটে বাচ্চা এসেছিল। শালা আমি একদিনও ঘরে থাকলাম না, কি করে কি হলো? হ্যাঁ তারপর কি হয়েছে বল? তারপরে ওই যে আমাদের পাড়ার ওই যে সমিতদা আছে না, হ্যাঁ তুমি জানো আমার মাথা মানে কি যন্ত্রণা ছিল। তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল যে তোমার পেটে বাচ্চা এসছে, তা তোমার স্বামী কোথায়? আমি বললাম আমার স্বামী বাইরে গেছে। তারপরে বললো মহা মুশকিল, তোমার স্বামীর তো প্রয়োজন আছে। কেন? ওই যে তোমার পেটে যে বাচ্চাটা আছে তার মাথাটা এখনো হয়নি, তাই মাথাটা তো তৈরি করতে হবে। তারপরেই তোমার বন্ধু ওই যে টেক্কা আছে না, হ্যাঁ ওই টেক্কার দ্বারাই আমি মাথাটা তৈরি করে নিয়েছি। ওরে শালার গিন্নি, এবার আমি বুঝতে পেরেছি। এই টেক্কা কোথায় থাকে রে? চল তার বাড়িতে যাই। তুমি আমায় ক্ষমা করেছো? জম্মের মতন ক্ষমা করব। চল চল তুই আমার সাথে। তাই তো শুনলাম যে আমি যাকে ভালোবাসি ওর নাকি স্বামী বাড়িতে এসছে। যদি জানতে পারে আমার তো মুশকিল হয়ে যাবে। কই গো, বাড়ি আছো টেক্কাদা? হ্যাঁ কে? এসো এসো ফুলটুসি এসো। ওটা কে? আমার স্বামী। পালাই, এই যে টেক্কা ভাই, পালাতে হবে না দেখেছো। শোনো তুমি তো আমার উপকারই করেছো। কেন? হ্যাঁ ওই যে যা আমার গিন্ডের মুখে শুনলাম, তা ভালোই করেছো। না মানে তুমি আমাকে আমার পরে রাগ করনি? না না রাগ করবো কেন, আমার এমন সতী সাধ্যী স্ত্রী। আমি শালা বিয়ের পরে একদিনও বাড়িতে থাকলাম না, এসে আমি প্রায় বাবা হতে চলেছি। তা শোনো, এটা তো শুনলাম তোমারই ব্যাপার, আর আমার গিন্নিও তোমায় ভালোবাসে। শোনো আজ থেকে তুমি এই টেক্কার কাছেই থাকো। না না না, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি বড় ভুল করেছি বুঝলে। শোনো আজ থেকে তুমি এই টেক্কার কাছেই থাকো, আর যত খুশি আনন্দ ফুর্তি করো, আমার দিকে ফিরেও থাকবে না। আমি ডিভোর্স লেটারটা তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। ওরে বাবা, এই মরেছে। আমার ঘরেও তো বউ আছে, দুটো তিনটে ছেলে মেয়েও আছে। এই যদি আমার গিন্নি জানতে পারে যে দ্বিতীয় 2 নম্বরই বউ নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? না না, আমি এখন কি করব? কি করি? দেখো তুমি আমাকে ছেড়ে দিও না। শোনো
তোমার মতন মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করা যায়, নিয়ে ঘর করা যায় না। তাই তুমি তোমার পথ দেখো, আমি চললাম। হায় রে, এ আমি কি ভুল করেছি? এই জীবনের পাতায় পাতায় লেখা সে ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় লেখা সে ভুল, সবই ভুল। নিজের কাছে প্রশ্ন করি কি আমি, কোথায় ছিলাম কোথায় এলাম কে আমি? ফুলের ফাঁকে একটু স্মৃতি ওই রেখা সে ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় লেখা সে ভুল, সবই ভুল। হায় রে, ওগো আমার দেশের যেসব মা বোনেরা আছেন, আমার মতন এইরকম ভুল কিন্তু কেউ করবেন না। তাহলে আমার মতন এমনি করে পস্তাতে হবে, পস্তাতে হবে।